তারা একটি কথা স্পষ্টভাবে বলেছেন আসিফ মাহমুদ যে গোয়েন্দা প্রধানরা একটি পার্টি অফিসকে কেবলা করে ফেলেছেন। যদিও জাতীয় গণমাধ্যমে আমরা সরাসরি দেখিনি, কিন্তু অনেক জায়গাতে এই এসছে যে একটি বৈঠক হয়েছে। এছাড়াও সাংবাদিক প্রতিনিধি, ব্যবসায়ী প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ তো তারা যাবেই। মনে হচ্ছে যে এটি আসলে তারা বলছেন যে শোক বইতে স্বাক্ষর করতে যাচ্ছেন, কিন্তু এর মোড়কেও আসলে আলোচনা নানান রকম আসলে হচ্ছে। এটিকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে লেভেল প্লেয়িং ফিল্ডটা নিয়ে মানুষের মধ্যে যে পারসেপশন। আমি অভিযোগে যাওয়ার আগে মানুষের পারসেপশনের কথা বলি। গত 15 বছর ধরে মানুষ কিন্তু তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, এবং মানুষের ক্ষোভের একটা বড় জায়গা ছিল। বাংলাদেশের নির্বাচন কিন্তু একটা উৎসব, মানুষ আনন্দ করে ঈদের মতো গিয়ে ভোট দেয়। সো মানুষের যে আকাঙ্ক্ষা ছিল নির্বাচনে আমি ভোট দিতে পারছি না, আমার ভোট অন্য কেউ দিয়ে দিচ্ছে, রাতে ভোট হয়ে যাচ্ছে বা বিনা ভোটে নির্বাচিত হয়ে যাচ্ছে, মানুষের সেই ক্ষোভ কিন্তু জুলাইতে আমরা দেখেছি। তো আমরা একটা রক্তক্ষয়ী জুলাই বিপ্লবের মধ্য দিয়ে নতুন একটা বাংলাদেশ পেলাম। এখন এই বাংলাদেশে যদি আবার একটা নির্বাচন হয়, যে নির্বাচনটা সম্পর্কে মানুষের পারসেপশন হচ্ছে যে এটা একটা ত্রুটিপূর্ণ নির্বাচন ছিল, বা নির্বাচন কমিশনের কোনো গাফলতির কারণে বা সরকারের গাফলতির কারণে যদি মানুষ বিশ্বাস করে বসে যে একটা ত্রুটিপূর্ণ নির্বাচন হয়েছে, তাহলে আমাদের এই 2000 শহীদের আর কোনো মূল্য থাকলো না, এই রক্ত এত জীবন দেওয়ার। সো আমাদের এনিহাউ এটা এনশিওর করতে হবে যে আমরা একটা নির্বাচন করছি, সেখানে সবার লেভেল প্লেয়িং ফিল্ড থাকছে, কোনো পক্ষপাতিত্ব থাকছে না, অবাধ নির্বাচন হচ্ছে, মানুষ ভয়হীনভাবে, যেটা মারুফ কামাল ভাই বলছিলেন, কোনো ভায়োলেন্স ছাড়া ভয়হীনভাবে নিরাপদে মানুষ ভোট দিতে পারবে, ফলাফল যাই আসুক না কেন। এখন কোনো দল থেকে বা কোনো জোট থেকে যদি এই অভিযোগগুলো করা হয়, এটাকে সিরিয়াসলি নেওয়া উচিত নির্বাচন কমিশনের। আদারওয়াইজ নির্বাচন কমিশনের যে সক্ষমতা বা যে সদিচ্ছা, এটা প্রশ্নবিদ্ধ হবে। এখন জনাব তারেক রহমান বিএনপির প্রধান, উনি দেশে আসছেন, স্বাভাবিকভাবেই দলীয়ভাবে তাদের মধ্যে একজন উৎসাহ উদ্দীপনা কাজ করছে, বড় সমাবেশ করছেন, ওনার সাথে দেখা করতে আসছেন। অন্যান্য রাজনৈতিক দল এটাকে খুব সহজভাবেই নিয়েছেন এবং পজিটিভ করেছেন। এটা ডেফিনেটলি একটা স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমের এই অংশ। কিন্তু এখানে একটা বিষয় যেগুলো অভিযোগের মধ্যেও আসছে, যে এনসিপির যে নেতার কথা আপনি বললেন, যে হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে যদি এডিশনাল প্রটোকল দেওয়ার নামে হোক, বা একটা পরিবেশ তৈরি করা, যে মনে হচ্ছেন বিএনপির নেতা আসছেন দেশে, উনি নেক্সট প্রধানমন্ত্রী, সুতরাং আমাদের দেশে যেই কালচারটা গত 15 বছরে আমরা দেখেছি, যে প্রধানমন্ত্রীকে একরকমের তেলানো, প্যাম্পারিং করা, সেই জিনিসটা কোনো মানুষদের আগে থেকে শুরু করার প্রবণতা তৈরি হতে পারে। এটার কারণ হচ্ছে আমরা এই প্রবণতাটা গত 15 বছর ধরে দেখেছি। কিন্তু আমি ধরে নিলাম যে মানুষ করলো, হ্যাঁ, কিন্তু এই যেটিকে আমরা নীরব সময় বলছি প্রচারণার আগে, এটা তো অবশ্যই বুঝতে পারছেন, অনেক সময় আমরা দেখছি যে নানাভাবে শ্রদ্ধা করার চেষ্টা করছেন, কিন্তু এই সময়টাতে তারেক রহমান এগুলাও আসলে রিসিভ করতে পারেন কিনা, এটা আসলে মানে লেভেল প্লেইং ফিল্ডের সাথে যায় কিনা? এইটা ডেফিনেটলি এখন যেমন কোনো ধরনের নির্বাচনী ক্যাম্পেইন বা নির্বাচনী আচরণবিধির ইস্যুজ আছে, তো এখানে আমার মনে হয় নির্বাচন কমিশন এবং বিএনপির প্রধান হিসেবে তারেক রহমানের এই জিনিসগুলো দেখা দরকার, যে এই মুহূর্তে তারেক রহমানকে কেন্দ্র করে যে ধরনের আচরণ করছে প্রশাসনের বা বিভিন্ন পেশাজীবী সংগঠন থেকে, যে তারেক রহমান নেক্সট প্রাইম মিনিস্টার বা প্রাইম মিনিস্টার হয়ে গেছেন, জিনিসটা এরকম না। কিন্তু এই যে একই সাথে দুইটা ভর কেন্দ্র, একজন প্রধান উপদেষ্টা আছেন, রাষ্ট্র চালাচ্ছেন, আরেকদিকে তারেক রহমান আসছেন, তাকে মনে করা হচ্ছে তিনি প্রধানমন্ত্রী, এবং প্রধানমন্ত্রীর মতো করে তাকে প্রটোকল দেয়া, সরকারের পক্ষ থেকে হোক বা পেশাজীবী সংগঠনগুলো বা অ্যাডমিনিস্ট্রেশন থেকে হোক, এই জিনিসটা ডেফিনেটলি লেভেল প্লেয়িং ফিল্ডের জন্য ক্ষতিকর। কারণ একটা দল এডিশনাল প্রটোকল পাচ্ছে, একটা দল পাচ্ছে না, তো এই অভিযোগগুলো আসা স্বাভাবিক।